আসসালামু আলাইকুম। বাইরে একটা হিসাব আমি মিলাইতে পারি না। সেটা হলেই মানে আমাদের পরিবারে যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, তখন আমরা মানে হুজুরকে নিয়ে আসি যে, "হুজুর, একটা সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি একটু আজান দিয়ে দেন।" তারপর কয়েকদিন পরে আবার হুজুরের কাছে যাই যে, "হুজুর, আমার সন্তানটার ভালো একটা নাম রেখে দেন।" তারপর সে যখন আস্তে, আস্তে বড় হয়, তখন আমরা তাকে হুজুরের কাছে পাঠাই যে, "আপনি তাকে একটু কোরআন শিক্ষা দেন, এলেম শিক্ষা দেন এবং কিভাবে নামাজ পড়তে হয় এই শিক্ষাগুলো তাকে একটু দিবেন।" তারপরে যখন মানে বিয়ে শাদী হয়, তখন আমরা আবার হুজুরকে ডেকে নিয়ে আসি যে, "আমাদের এই ছেলে অথবা মেয়েকে বিবাহটা আপনি পড়াই দেন।" তারপরে আমাদের পরিবারে কেউ যখন মারা যায়, তখন আমরা হুজুরকে ডেকে নিয়ে আসি যে, "আপনি আসেন, একটু জানাজার নামাজটা পড়াই দেন, একটু দোয়া করেন।" মানে সব কাজে আমরা মানে হুজুর, আলেম, ওলামা যারা আছে, যাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে, যারা ধর্মকে চর্চা করে, তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি। কেন নিয়ে আসি? যে তাদেরকে আমরা বিশ্বাস করি যে তারা একজন ভালো মানুষ। তারা আসলে কারোর ফাঁকি দেয় না, কারোর টাকা পয়সা তারা আত্মসাৎ করে না, কারোর উপরে জুলুম করে না, তারা সুদ খায় না, তারা কাউকে অসম্মান করে না, তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে এবং তারা খুব ভালো মানুষ, ইমানদার ব্যক্তি। এজন্য তাদের কাছে আমরা সবসময় যাই। তাদেরকে আমাদের বিভিন্ন প্রয়োজনে তাদেরকে আমরা ডেকে নিয়ে আসি, কারণ তাদেরকে আমরা বিশ্বাস করি। কিন্তু মজার বিষয়টা হলো এই, যখন কোনো আলেম, কোনো হুজুর ভোটের কথা বলে, তখন আমরা ওই হুজুরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ফতোয়া দেই, বিভিন্ন ধরনের মানে খারাপ মন্তব্য করি, খারাপ কথা বলি। তো হুজুর কেন নির্বাচনের কথা বলবে, হুজুর কেন ভোটের কথা বলবে, হুজুর হুজুরের জায়গায় আছে, হুজুর তো ভালো আছে। তখন আমরা এই কথাটা অনেকেই বলি। কেন বলি? যে আমরা জানি যে এখন আমি যেভাবে মানে লুটপাট করে খাইতাছি, যেভাবে ক্ষমতার অপব্যবহার করতেছি, মানুষকে আমি আসলে মূল্যায়ন করতেছি না, আমার যা খুশি তাই আমি করতেছি, আমার ইচ্ছা মতো সবকিছু আমি করতেছি, কিন্তু আমাকে কেউ বাধা দিচ্ছে না, কেউ প্রতিবাদ করতেছে না। তা আমি যেখানে আছি, আমার এই এলাকার কোনো দায়িত্ব অথবা এমপি মন্ত্রী যদি কোনো হুজুর হয়, কোনো আলেম হয়, তাহলে আমি এখন যে মানে লুটপাট করে খাইতাছি, জবরদখল করে খাইতাছি, আমার ইচ্ছা মতো আমি চলতাছি, যা খুশি তাই করতাছি, আমার কেউ বাধা দিতেছে না। কিন্তু কোনো আলেম, কোনো হুজুর যদি আমার এই এলাকার দায়িত্বে আসে, সে যদি আমার এলাকায় যদি এমপি হয়, তখন তো আমি এটা আর করতে পারবো না। যার কারণে আমি, হুজুর একজন ভালো মানুষ, তার বিরুদ্ধে আমি অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছি, বদনাম করতেছি। এবং এটা যে শুধু আজকে 2025 সালে যে নতুন তা না। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, যতদিন পর্যন্ত উনি নিজেকে নবী বলি দাবি করেন নাই, যতদিন পর্যন্ত উনি বলেন নাই যে আল্লাহর জমিনে আল্লাহর দিন চলবে, এখানে মানুষের মন গড়া অনুযায়ী চলা যাবে না, এই কথা উনি যতদিন বলেন নাই, ততদিন উনি খুব ভালো মানুষ ছিলেন এবং বিশ্বাস্ত ছিলেন। সে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সব ধর্মের মানুষের কাছে উনি খুব ভালো মানুষ ছিলেন এবং ওনার নাম ছিল আল আমিন। উনি সত্যবাদী, মিথ্যা কথা বলেন না। যখন উনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন উনি বললেন যে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে দেশ চলবে, আল্লাহর আইন দিয়ে দুনিয়া চলবে, কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না, সবাইকে সবার প্রতি সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, কেউ কারোর কিছু জোর করে আত্মসাৎ করতে পারবে না, কেউ কারোর উপরে মাতব্বারি করতে পারবে না, কেউ কারোর সাথে গাদ্দারি করতে পারবে না, জুলুম করতে পারবে না, সবাইকে সমান অধিকার দিতে হবে। এই কথা যখন উনি বলা শুরু করলেন, তখন উনি হয়ে গেলেন কি পাগল। তখনকার সময় ওনাকে যে আবু জেহেল, উতবা, সাইবা যারা বড় বড় কাফের ছিল, তারা বিভিন্ন ধরনের অপপ্রচার ওনার উপরে চাপাই দিয়েছে, ওনাকে নিয়ে অপপ্রচার চালাইছে পুরো আরব বিশ্বব্যাপী। যার কারণে উনি ওনার মাতৃভূমিকে ছেড়ে হিজরত করে মদিনাতে চলে যেতে হয়েছিল, তাই না? অপপ্রচার কারণে, তার উপরে জুলুম করার কারণে। তারপরেও শেষ পরিণতি কি হলো? সেই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে ধর্ম, তিনি যে একজন নবী, এটা প্রমাণিত হয়ে গেল।